দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিদ্যমান। সীমান্ত সংঘর্ষ, কাশ্মীর ইস্যু কিংবা সন্ত্রাসবাদ দমন সবকিছুতেই চলে আসছে পাল্টাপাল্টি অভিযোগ আর প্রতিক্রিয়া। তবে সাম্প্রতিক সময় এই উত্তেজনা নতুন রূপ পেয়েছে ড্রোন যুদ্ধ হিসেবে। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে ৮ ও ৯ মের মাঝরাতে পাকিস্তান ভারতের অন্তত ৩৬টি স্থানে ড্রোন হামলা চালায়। এতে ব্যবহৃত হয় প্রায় ৩০০ থেকে ৪০০টি ড্রোন, যা বেশিরভাগই তুরস্কের তৈরি। এই ঘটনার পর দক্ষিণ এশিয়ায় ড্রোনকে কেন্দ্র করে সামরিক প্রতিযোগিতা নিয়ে আলোচনা ফের জোরদার হয়েছে। বর্তমানে ভারতের হাতে রয়েছে প্রায় ৬২৫টি সামরিক ড্রোন, যা বিশ্বের মধ্যে ড্রোন শক্তিতে ভারতকে ষষ্ঠ অবস্থানে রেখেছে। এর মধ্যে রয়েছে কামিকাজি বা লয়টারিং মিউনিশন ড্রোন, যেগুলো ঘন্টায় ১২০ কিলোমিটার গতিতে উড়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। আরও রয়েছে নজরদারির জন্য পাঞ্ছি, নিশান্ত, নেত্রা ড্রোন এবং ইসরায়েলের তৈরি অত্যাধুনিক হারপ ড্রোন। অন্যদিকে পাকিস্তানও ড্রোন শক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে। তাদের ভান্ডারে রয়েছে তুরস্কের বায়রাখতার TB2 ও আকিনজি ড্রোন। আকিনজি ড্রোনটি সর্বোচ্চ ৪৫,০০০ ফুট উচ্চতায় উঠতে পারে এবং টানা ২৪ ঘন্টা আকাশে থাকতে সক্ষম। এর গতি ঘন্টায় প্রায় ৩৬১ কিলোমিটার। এছাড়া পাকিস্তানের কাছে রয়েছে চীনের উইংলুং ২ ৫০টি, ইতালির সেলেক্স ফ্যালকো ২৬টি, তুরস্কের আঙ্কা ২৪টি, নিজস্ব তৈরি শাহপার ২, সালার এবং জার্মানির লুনা NG ড্রোন। তবে বাজেটের দিক থেকে রয়েছে বড় পার্থক্য। ভারত যেখানে বছরে সামরিক খাতে $৭৫ বিলিয়ন ব্যয় করে, সেখানে পাকিস্তানের বাজেট মাত্র ৭.৫ বিলিয়ন। তবুও তুরস্ক ও চীনের সহায়তায় পাকিস্তান ড্রোন প্রযুক্তিতে যেভাবে এগোচ্ছে তা চমকপ্রদ। সব মিলিয়ে বলা যায় দক্ষিণ এশিয়ায় এখন চলছে শক্তিমত্তার নতুন প্রতিযোগিতা, ড্রোন যুদ্ধ। এই প্রতিযোগিতা শুধু ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর ফেলছে দীর্ঘমেয়াদী প্রভাব। তানভীর আহমেদ, NPB নিউজ।